সুপ্রিয় শিক্ষার্থী, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নবম শ্রেণীর যে সমস্ত স্টুডেন্ট নতুন ভর্তি হয়েছেন এবং তাদের গণিত বইটিতে যে সমস্ত বিষয়গুলি আছে এবং যেগুলো পাঠ আছে সেই পাঠগুলো সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো বাস্তব সংখ্যা ইউনিট ১ এ আছে হচ্ছে বাস্তব সংখ্যা, অর্থাৎ এখানে পার্ট আছে হচ্ছে ৪টি পার্ট আছে এবং ৪টে পার্ট হচ্ছে, প্রথম পার্ট হচ্ছে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস, দ্বিতীয় পার্ট আছে দশমিক ভগ্নাংশের শ্রেণীবিন্যাস, তৃতীয় পার্টে আছে আবৃত দশমিক সামান্য ভগ্নাংশ পরিবর্তন এবং ৪ ইউনিটে আছে, পার্ট ৪ এ আছে হচ্ছে অসীম দশমিক। ইউনিট 2 তে হচ্ছে সেট ও ফাংশন, যেখানে আছে সেট এবং উপসেট। পার্ট ১ এ এবং পার্ট ২ তে আছে সেট, সংযোগ, সেটের সংযোগ, তারপর হচ্ছে সেট, অন্টর, সার্বিক সেট ও পূরক সেট। এবং সেট পার্ট ৩ এ আছে ক্রমজোড় এবং কার্তেশীয় গুণজ, পার্ট ৪ এ আছে অন্বয় এবং ফাংশন, পার্ট ৫ এ আছে ফাংশনের লেখচিত্র। ইউনিট ৩ এ আছে বীজগণিতিক রাশি। এখানে পার্ট আছে হচ্ছে ৫টি। পার্ট ১ এ আছে বীজগণিতিক সূত্রাবলী, পার্ট 2 তে আছে ঘনসম্বলিত সূত্রাবলী, পার্ট 3 এ আছে উৎপাদকের বিশ্লেষণ, পার্ট 4 এ আছে ভাগশেষ উপপাদ্য এবং পার্ট 5 এ আছে বাস্তব সমস্যা সমাধানে বীজগণিতিক সূত্রের গঠন এবং প্রয়োগ। ইউনিট 4 এ আছে সূচক এবং লগারিদম। এখানে পার্ট আছে 3টি। প্রথম পার্টে আছে সূচক ও সূচকের ধর্ম ও সূত্রাবলী, দ্বিতীয় পার্টটিতে আছে লগারিদম, তৃতীয় পার্টটিতে আছে সংখ্যার আদর্শ রূপ ও লগারিদম পদ্ধতি। ইউনিট ৫ এ আছে ৪টি পার্ট। এখানে ইউনিট ৫ এর নাম হচ্ছে গিয়ে একচলক বিশিষ্ট সমীকরণ। পার্ট ১ এ আছে সমীকরণ ও অভেদ, পার্ট 2 তে আছে একঘাত সমীকরণ ব্যবহার, পার্ট 3 তে আছে একচলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এবং পার্ট ৪ এ আছে দ্বিঘাত সমীকরণের ব্যবহার। এরপর হচ্ছে ইউনিট ৬। ইউনিট ৬ এ আছে বীজগণিতিক অনুপাত ও সমানুপাত। পার্ট ১ এ আছে অনুপাত এবং সমানুপাতের ধারণা ও প্রয়োগ, পার্ট 2 তে আছে সংখ্যার অনুপাতের রূপান্তর, পার্ট 3 এ আছে ধারাবাহিক অনুপাত ও সমানুপাতের ভাগ। এরপর হচ্ছে ইউনিট ৭। ইউনিট ৭ এ আছে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ। এই পার্ট ১ এ আছে, এখানে ৪টা পার্ট আছে। তো পার্ট ১ এ আছে হচ্ছে গিয়ে দুই চলক বিশিষ্ট সরল সহসমীকরণ সমাধান যোগ্যতা। পার্ট 2 তে আছে সহজ সহসমীকরণ সমাধান, পার্ট 3 এ আছে লৈখিক পদ্ধতি সমাধান, পার্ট 4 এ আছে সরল সহ সমীকরণের ব্যবহার। এরপর হচ্ছে ইউনিট ৮। ইউনিট ৮ এ আছে সসীম ধারা। ওইখানে ৩টা পার্ট আছে। তো প্রথম পার্টে আছে গিয়ে অনুক্রম ও ধারা, পার্ট 2 তে আছে সামান্ত ধারা, পার্ট 3 এ আছে গুণোত্তর ধারা। অর্থাৎ আপনাদের বীজগণিত থেকে আপনার পরীক্ষায় প্রশ্ন থাকবে, ক বিভাগে 3টা প্রশ্ন থাকবে। এখান থেকে আপনাকে 2টা প্রশ্ন উত্তর করতে হবে। তো প্রতি বছর দেখা যায় যে ইউনিট 2 অর্থাৎ সেট ও ফাংশন সম্পর্কে যে চ্যাপ্টারটি রয়েছে, সেইখানে যে 5টা চ্যাপ্টার আছে সেখান থেকে সাধারণত একটা প্রশ্ন থেকে থাকে। ইউনিট 3 এ বীজগণিতিক রাশির থেকে সাধারণত একটা প্রশ্ন থেকে থাকে এবং সূচক ও লগারিদম, এখান থেকে 3টা পার্ট আছে। এই সূচক ও লগারিদম 3টা থেকে সাধারণত প্রায় প্রতি বছর দেখা যায় যে একটা অঙ্ক থেকে থাকে। অর্থাৎ এই 3টা চ্যাপ্টার করলে আশা করা যায় যে আপনারা পরীক্ষায় 2টা অঙ্ক করতে পারবেন। এরপরে আপনাদের জ্যামিতি অর্থাৎ খ বিভাগে থাকে 3টা জ্যামিতি থাকে, সেখান থেকে 2টা জ্যামিতির উত্তর করতে হবে এবং এইখানে ইউনিট 9 থেকে ইউনিট 13 পর্যন্ত হচ্ছে গিয়ে আপনাদের জ্যামিতি। তো ইউনিট 9 এ আছে রেখা, কোণ ও ত্রিভুজ। এখানে পার্ট আছে হচ্ছে 5টি। পার্ট 1 এ আছে স্থান, তল ও রেখা ও বিন্দুর ধারণা, পার্ট 2 তে আছে ইউক্লিডের স্বীকার্য, পার্ট 3 এ আছে সমতল জ্যামিতি, পার্ট 4 এ আছে রেখা, রশ্মি, রেখাংশ ও কোণ এবং পার্ট 5 এ আছে হচ্ছে ত্রিভুজ। ইউনিট 10 এ আছে হচ্ছে গিয়ে ব্যবহারিক জ্যামিতি, যেখানে 2টা পার্ট আছে এবং প্রথম পার্টটি হচ্ছে ত্রিভুজ অঙ্কন এবং পরের পার্টটিতে আছে চতুর্ভুজ অঙ্কন। ইউনিট 11, যেখানে নাম আছে হচ্ছে বৃত্ত, এখানে 5টা পার্ট আছে এবং 5টা পার্টের পার্ট 1 এ আছে বৃত্তের জ্যা ও ব্যাস সম্পর্কিত উপপাদ্য, 2 নম্বরে আছে বৃত্তের চাপ সম্পর্কিত উপপাদ্য, পার্ট 3 এ আছে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ সম্পর্কিত উপপাদ্য, পার্ট 4 এ আছে বৃত্তের ছেদক ও স্পর্শ সম্পর্কিত উপপাদ্য এবং পার্ট 5 এ আছে হচ্ছে বৃত্ত সম্পর্কিত সম্পাদ্য। ইউনিট 12, যেই ইউনিটটির নাম আছে অনুপাত, সাদৃশ্যতা এবং সমতা। এখানে ইউনিট পার্ট আছে হচ্ছে 4টি পার্ট আছে। প্রথম পার্টটিতে আছে অনুপাত সম্পর্কিত উপপাদ্য, পার্ট 2 তে আছে সাদৃশ্য সম্পর্কিত উপপাদ্য, পার্ট 3 এ আছে অনুপাত সম্পর্কিত উপপাদ্য এবং পার্ট 4 এ আছে প্রতিসমতা। ইউনিট 13 তে 2টা পার্ট আছে। তো এখানে ক্ষেত্র সম্পর্কিত উপপাদ্য ও সম্পত্ত,
পার্ট 2 তে আছে ক্ষেত্র সম্পর্কিত সম্পদ্য। তো এখানে থেকে আপনাদের ৫ টা ইউনিট আছে এবং ৫ টা ইউনিট থেকে আপনারা হয়তো জানেন যে সম্পদ্য থেকে প্রায় প্রতি বছর একটা আ থেকে থাকে মানে হচ্ছে জ্যামিতি থেকে থাকে এবং উপপাদ্য থেকে একটা মানে হচ্ছে জ্যামিতি থেকে থাকে এবং বৃত্ত থেকে সাধারণত একটা জ্যামিতি প্রায় প্রতি বছরই থেকে থাকে। তো এক্ষেত্রে যদি আপনি ইউনিট ১৩ আ ইউনিট ১৩ তারপর হচ্ছে গিয়ে ইউনিট ১১ এবং ইউনিট যদি ১০ তাহলে ১০, ১১, ১৩ এই ৩ টা ইউনিট যদি করেন তাহলে আশা রাখা যায় যে ২ টা জ্যামিতি আপনি কমন পেয়ে যাবেন। এরপরে আপনার ইউনিট ১৪ তে আছে ত্রিকোণমিতির অনুপাত। আ ইউনিট ত্রিকোণমিতির অনুপাত এবং এখানে ২ টা পার্ট আছে। পার্ট ১ এ আছে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় ও অনুপাতগুলোর সম্পর্ক। পার্ট ২ তে আছে বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এইখানে ২ টা ইউনিট আছে। এবার ইউনিট আ আ সরি ২ টা পার্ট আছে এবং ইউনিট ১৫ তে আছে দূরত্ব ও উচ্চতা। যেখানে পার্ট আছে হচ্ছে একটা দূরত্ব ও বিষয়ক উচ্চতা বিষয়ক সমস্যার সমাধান। ইউনিট ১৬ তে আছে পরিমিতি, যেখানে ৫ টা পার্ট আছে। ১ম পার্টে ১ নম্বর পার্টটিতে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সম্পর্কিত পরিমাপ। পার্ট ২ তে আছে ত্রিভুজ ক্ষেত্র সম্পর্কিত ক্ষেত্রফল সম্পর্কিত পরিমাপ। পার্ট ৩ এ আছে বৃত্ত সংক্রান্ত পরিমাপ। পার্ট ৪ এ আছে আয়তাকার ঘনবস্তু ও ঘনক সম্পর্কিত পরিমাপ। পার্ট ৫ এ আছে কোণক, বেলন এবং গোলক সম্পর্কিত পরিমাপ। তো এইখানে টোটাল ৩ টি ইউনিট আছে। তো আপনারা হয়তো অবগতি আছেন যে এইখানে ত্রিকোণমিতি থেকে একটা প্রশ্ন দেয় অর্থাৎ যেটা হচ্ছে বিভাগে ত্রিকোণমিতির থেকে একটা প্রশ্ন থাকে এবং পরিমিতির থেকে সাধারণত একটা প্রশ্ন থাকে। অর্থাৎ এইখানে যদি ইউনিট ১৪ অথবা ইউনিট ১৬ যদি আপনারা ভালোভাবে করেন সেক্ষেত্রে কিন্তু একটা অঙ্ক কিন্তু আপনাদের কমন পড়বে। তো এখানে ত্রিকোণমিতি পরিমিতিতে ২ টা অঙ্ক থাকে এবং এখান থেকে একটা অঙ্কর উত্তর দিতে হয়। এরপরে ইউনিট ১৭ হচ্ছে পরিসংখ্যান, যেটা ঘ বিভাগে থাকে। তো এখানে পার্ট আছে ৪ টা। ১ নম্বর হচ্ছে পরিসংখ্যান ধারণা ও সংজ্ঞা। ২ নম্বর হচ্ছে গিয়ে পরিসংখ্যানিক তথ্য সংগ্রহ পদ্ধতি ও তথ্য উপস্থাপন। ৩ নম্বর হচ্ছে তথ্য বা উপাত্তর লেখচিত্র এবং ৪ নম্বরে আছে পরিসংখ্যানিক পদ্ধতি, পরিমাপ পদ্ধতি অর্থাৎ গড়, মধ্যক ও প্রচুরক। তো এইখানে ইউনিট ৪ এ গড়, মধ্যক ও প্রচুরক এবং সাথে যদি পার্ট ৩ এ হচ্ছে তথ্য বা উপাত্ত লেখচিত্র। এই ২ টা ইউনিট যদি আপনারা ২ টা পার্ট যদি আপনারা করেন তাহলে একটা প্রশ্ন হয়তোবা আপনারা পেয়ে যাবেন। তো এখানে মনে রাখতে হবে যে ঘ বিভাগে কিন্তু পরিসংখ্যান একটা অঙ্ক কিন্তু থেকে থাকে। এরপর আমরা চলে আসবো বহু নির্বাচনিক প্রশ্ন। তো বহু নির্বাচনিক প্রশ্ন সাধারণত আ গৌণ নির্বাচনের প্রশ্ন সাধারণত ৪০ টা থেকে থাকে। অর্থাৎ এমসিকিউ, অর্থাৎ এই ৪০ টা থেকে আপনাকে ৪০ টা প্রশ্নের উত্তর করতে হবে। এবং এইখানে আ যে অঙ্কগুলো থেকে থাকে এইখানে কিন্তু সৃজনশীলে সাধারণত প্রত্যেকটা বিষয়ে কিন্তু ৪ টা প্রশ্ন থেকে থাকে। অর্থাৎ ক নম্বর প্রশ্নে থাকে মার্ক ১, খ নম্বরে ২, গ নম্বরে ৩ এবং ঘ নম্বরে ৪। কিন্তু গণিতের বেলায় এখানে প্রত্যেকটা অঙ্কে ৩ টা করে আপনার অঙ্ক দেয়া থাকে। অর্থাৎ ক, খ, গ। ক নম্বর প্রশ্নে থাকে মার্ক ২, খ নম্বর প্রশ্নে মার্ক থাকে ৪ এবং গ নম্বর প্রশ্নে মার্ক ৪ থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি যে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং এইগুলো চ্যাপ্টারগুলো যদি আপনারা করেন তাহলে আশা রাখা যায় যে পরীক্ষায় সৃজনশীল প্রশ্নে আপনারা ৬০ এর ভিতরে ৬০ ই কমন পাবেন। এবং আপনাদের আবারও একটা কথা বলি, আপনাদের মনে রাখতে হবে আপনারা যে তারিখ থেকে ভর্তি হয়েছেন সেই তারিখ থেকে ঠিক ১ বছর পরে কিন্তু আপনাদের পরীক্ষা হবে। ১ বছর সাধারণত হয় না, সাধারণত ১০ থেকে ১১ মাসের ভিতরে আপনাদের কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। এবং এখানে মনে রাখবেন যে আপনারা বই পাওয়ার পরে বা ক্লাস শুরু হওয়ার পরে কিন্তু আপনারা ১ বছর পরে কিন্তু পরীক্ষা হয় না। এবং এইখানে আপনাদের বইটাও কিন্তু সাথে, সাথে ভর্তির সাথে, সাথেও কিন্তু বইটা পান না। এবং এইখানে সাধারণত বইটা পেতে গেলে আপনাকে মিনিমাম পরীক্ষার ৬ মাস আগে বা ৭ মাস আগে কিন্তু আপনারা বইটা পেয়ে থাকেন। তো সেক্ষেত্রে আপনাদের স্কুলে কিন্তু আপনাদের ক্লাস হয়ে থাকে বিভিন্ন টিউটোরিয়াল কেন্দ্রে আপনাদের কিন্তু ২০ টা ক্লাস হয়ে থাকে। অর্থাৎ ১ বছরে ৫২ সপ্তাহ কিন্তু আপনারা স্কুলে ক্লাস পাবেন, ২০ টা ক্লাস অনুষ্ঠিত হবে এবং এই ক্লাসগুলো প্রতি শুক্রবারে অনুষ্ঠিত হবে। এবং পরীক্ষার সময় কিছু, কিছু পরীক্ষা সাধারণত শনিবারে হয়, যে পরীক্ষাগুলো ১ম সেমিস্টারের অর্থাৎ আ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ইতিহাস এবং ভূগোল। তো এই পরীক্ষাগুলো সাধারণত দেখা যায় যে শনিবারে পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং বাকি পরীক্ষাগুলো সাধারণত শুক্রবারে অনুষ্ঠিত হয়। সুপ্রিয় শিক্ষার্থী, ভালো রেজাল্ট বা ভালো ফলাফল করতে অবশ্যই আপনাকে পড়তে হবে, জানতে হবে এবং বুঝতে হবে এবং সাথে, সাথে অঙ্ক বিষয়টি আপনাকে নিয়মিত অনুশীলন করতে হবে। যদি আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, তাহলে অবশ্যই পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবেন। তো আপনাদের অনলাইন ক্লাসের জন্য আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং সাথে, সাথে হ্যান্ড নোট বা সাজেশনের প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি অনিমেষ দাস আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটি আছে সরাসরি আপনারা যে কোনো তথ্য পেতে সরাসরি যোগাযোগ করবেন। ধন্যবাদ।